اللهم صل وسلم وبارك عليه. السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, অনেক ওলামায়ে কেরামগণ এখানে উপস্থিত, নেতৃবৃন্দ উপস্থিত। আমিও শারীরিকভাবে অসুস্থ, তাই স্যারের অনুমতি কর্মে স্যার যখন বারবার বলতেছে, তাই আসলে আমি অসুস্থতা আমার জন্য একটু কাজ করে দোয়া করবেন। আর বলতে চাইছিলাম যে বিষয়টা, এটা সাংগঠনিক একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা সাংগঠনিক কাজ কিভাবে আমাদের বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ একটা অরাজনৈতিক আত্মশুদ্ধিমূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে আমরা কিভাবে আমরা আত্মার উন্নতি করতে পারি, আমরা আত্মার উন্নতিটা কিভাবে করতে পারি, এই দিকটা আমাদেরকে, এদিকেই আমাদের বয়ান করতে হবে, এদিকে আমাদের বক্তৃতা দিতে হবে। এবং তার পাশাপাশি আমি পরামর্শস্বরূপ কথা বলতে চাচ্ছি যে আমরা বিগত অনেকগুলো প্রোগ্রামের মধ্যে নাম উল্লেখ করে বললে হয়তো বুঝতে পারবেন যে আজিমুদ্দিন বিশ্ববিদ্যালয়ের মাথায় একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, বিরাট আকারে আমরা প্যান্ডেল করেছি, কিন্তু আমাদের একতা থাকার না কারণে, আমাদের একতা হয় নাই বলে এটা আমরা প্রোগ্রামটা এখানে করতে পারি নাই। আমাদেরকে স্কুলের ভিতরে প্রোগ্রামটা করার জন্য অনুমতি দিছে। তাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, মুরব্বিয়ানি কেরামের নলেজের মধ্যে কথাটা দিতে চাচ্ছি। এটা গুরুত্বপূর্ণ সহকারে আমার কথাটা যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, আশা করি আমরা সামনের দিকে আগাতে পারবো। যেরকম এই যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামটা ব্যাপক আকারে ছিল, এখান থেকে ছোটো করে আমাদেরকে স্কুলের ভিতর দিয়েছে। আমরা যদি এখনও ঐক্যবদ্ধ না হই, এই বছর স্কুলের ভিতর দিয়েছে, সামনের বছর এমনও হতে পারে স্কুলের ভিতরে দিয়েছে, ক্লাসের ভিতরে দিবে, আবার এরকম হতে পারে এর পরের বছর ক্লাসের ভিতরেও দিবে না। এই জন্য আমাদেরকে সাংগঠনিকভাবে আমাদেরকে ঐক্য হতে হবে। যদি আমরা ঐক্য না হই, আমাদের এত বড় প্রোগ্রামটাকে ছোটো করে নিয়ে আসছে, তারপর আরেক বছর বলবে যে আপনারা ক্লাসের ভিতরে করেন, তখন ক্লাসের ভিতরে করলাম, আমরা মেনে নিলাম, ক্লাসের ভিতরে করলাম, আরেক বছর বলবে যে এখানে করা দেওয়া যাবে না, এই সুরাকান্দা দরবারে কোনো প্রোগ্রাম এখানে করতে দেওয়া যাবে না। এই জন্য আমি ছোটো মানুষ আপনাদের এই পরামর্শটা দিতে চাচ্ছি যে আপনারা এখনও ঐক্যবদ্ধ হন। দুনিয়ায় চলতে গেলে সব কিছুই লাগে, কিছু ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতাও লাগে। তা আমরা এই দিক দিয়ে আমরা একটু জোরদার হয়ে আমরা প্রশাসনিকের মাধ্যমে আমরা কী করবো, এটার ব্যবস্থা করব। আগে থেকে আমরা সাংগঠনিকভাবে আমরা ঐক্য হয়ে কীভাবে কী কাজ করতে হয় পরামর্শ করব। সকল তৃণমূলের নেতাদেরকে পর্যন্ত আমরা ইনভাইট করব। আমরা কি করি, ইনভাইট করি না, ভালো করে ইনভাইট করি না। আর যারা সংগঠনের বিভিন্ন দায়িত্ব নিয়ে সংগঠনের কাজের মধ্যে তাদেরকে পাওয়া যায় না, শুধু দায়িত্ব নিয়ে বসে আছে, এরকম লোকদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। অনেক লোক আছে যোগ্যতা সম্পন্ন, হ্যাঁ ভালো, উনি যোগ্যতা সম্পন্ন, কিন্তু উনি কাজের দিক দিয়ে কাজের বেলায় নাই, এরকম যোগ্যতা আমরা চাই না। একটা কামরা মুচি দুপা সে সুরাকান্দা দরবারের সাথে সংশ্লিষ্ট আসে এবং যে কোনো সময় রাতের আধারে নিরিখে ডাক দিলে তাকে পাওয়া যায়, এরকম একটা লোক আমাদের যোগ্য মনে করি আমি। আপনারা কি মনে করেন? আমি এরকম একটা লোক যোগ্য মনে করি। আপনার অনেক সার্টিফিকেট আছে, আপনি অনেক কিছু হতে পারেন, কিন্তু কাজের বেলায় আপনাকে পাওয়া যায় না। এরকম ধরনের পদ নিয়ে, এরকম ধরনের পদবি থেকে বঞ্চিত করে যাদেরকে কাজ করলে তাদেরকে পাওয়া যায়, যাদেরকে যে কাজের মধ্যে পাওয়া যায়, এরকম ধরনের লোক, সে নিম্ন শ্রেণীর হোক, আমাদের কাজের মধ্যে যাদেরকে ডাক দিলে পাওয়া যায়, আমরা তাদেরকেই সাংগঠনিকভাবে বিভিন্ন পদের মধ্যে রাখবো। এটা আপনাদের কাছে আমার মত বিনিময়। সবাই যেহেতু ছোটো মানুষ, মতটা পছন্দ হতেও পারে, নাও হতে পারে, যদি ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমিও আবার আপনাদের কাছে দোয়া চাই। আমি প্রায় আজ 3 মাস যাবৎ এই কণ্ঠনালীর এন্ডোস্কোপি করাইছি, কণ্ঠনালীর মধ্যে সমস্যা, কথা বলতে কষ্ট হয়, প্রোগ্রাম করে বিভিন্ন জায়গায় একটু দৌড়াদৌড়ি করছি, তো এই জন্য একটু কণ্ঠনালীর মধ্যে সমস্যা হয়েছে। আল্লাহ পাকের রাসূলের কথা বলি,
আউলিয়া কেরামের কথা বলি, আল্লাহর অলিগণের কথা বলি। আপনারা যারা অলি প্রেমিক, নবী প্রেমিক, বন্ধু বান্ধব, ভাই বোনেরা আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, তাদের সকলের কাছে দোয়া চাই এই কণ্ঠ যেন আউলিয়া কেরামের পক্ষে, নবীর পক্ষে বুলন্দ করে কথা বলতে পারি। আল্লাহ যেন এই কণ্ঠসুরকে এরকম মজবুত করে দেয়, এই দোয়া চাই আপনাদের কাছে। আর দীর্ঘায়িত করব না, আমার সংক্ষিপ্ত অগুচালু বক্তব্য এখানেই সমাপ্ত করছি। হাদা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।